ডিসেম্বরের শেষ সপ্তাহে আমি আবার চলে গেছিলাম পাহাড়ে। দুরাতের জন্য ছিলাম অর্ণবদার ক্যাম্পসাইট অফবিট কুরাসে। এখানকার ডিটেলড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। অফবিট কুরাস থেকে আমি চলে যাই চিন্ময়দার ক্যাম্পসাইট অফবিট পালসে। এই ভিডিওতে তারই ডিটেলস দেব। মানজিং ভিলেজ থেকে আমি আর অর্ণবদা বেরিয়ে পড়লাম ট্রেক করতে করতে প্রায় 6 কিলোমিটার ওপরে ঝান্ডি গ্রামে, যেখানে রয়েছে অফবিট পালস। মানজিং থেকে চিন্ময়দার গ্রাম ক্যাম্পে যাচ্ছি ঝান্ডিতে। মোটামুটি 60% রাস্তায় এসেছি। অবস্থা খুবই খারাপ, গাড়ি পাইনি, ট্রেক করে আসতে হয়েছে। বাই রোডই ট্রেক করেছি, কিন্তু প্রায় 6 কিলোমিটার রাস্তা। অবস্থা খুবই খারাপ। এই জিনিসপত্র সব এখন রেখে একটা দোকান পেয়েছি, চিপস আর এই বিস্কুট পেলাম। এই খাবো, একটু জল খাবো, তারপরে আবার হাঁটবো। আরও 40% বাকি, পুরো খাড়াই রাস্তা। ছোটোখাটো ট্রেকও হয়ে গেল, কিন্তু খুব চাপ। এই চিন্ময়দার টেন্টে যেতে গেলে এরকম জঙ্গলের সরু রাস্তা যেতে হয়। এছাড়া মেন রোড আছে, মেন রোড থেকে আবার উঠতে হতো, নামতে হতো। তো ওই জন্য আমরা এই শর্টকাটটা ধরলাম। এই শর্টকাটটা পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে। এই নিচে পাহাড় নেমে গেছে, আর এখান থেকে এই সরু রাস্তা, এখান থেকে যাচ্ছি আমি। একটু হালকা ওঠা আছে। একটু অ্যাডভেঞ্চারাস রুট, বেশ ভালো ব্যাপারটা। এটা জঙ্গলের ট্রেকিং রুট। ওই চিন্ময়দা ক্যাম্পের ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চারাস। পুরো চারিদিকে জঙ্গল, তার মাঝখান থেকে রাস্তা দিয়ে ওর ক্যাম্পে যেতে হয়। অবশেষে পৌঁছালাম ক্যাম্পসাইট অফবিট পালসে। আর এইখানে আমার অ্যাকোমোডেশন ছিল কিছুটা এরকম। টেন্টে একটা টাওয়েল, একটা সাবান, একটা লাইট, দুটো বালিশ, দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে সুন্দর ব্যবস্থা। লাঞ্চে ছিল ডাল, ভাত, স্কোয়াশ আর রাইস শাকের চচ্চড়ি, ডিমের ঝোল আর স্পেশালভাবে একটা আলু সেদ্ধ মাখা। চিন্ময়দার ট্রেনটা ওই দিক থেকে আসতে হয়, রাস্তা। এখান থেকে গাড়িও যায়, চিন্ময়দার ট্রেন অব্দি ডিরেক্ট গাড়ি আছে রাস্তা থেকে। আর ওখান থেকে হেঁটে এসেই কিছুটা এলেই এখানে একটা ছোট্ট চা বাগান আছে, খুব সুন্দর দেখতে। ওই দিক থেকে চা বাগান থেকে হেঁটে আসলাম, এই রাস্তা চলে গেছে, ওই যে গাড়ি আসছে। আর এই হলো চিন্ময়দার ক্যাম্পের সাইডটা। এখনো পুরোপুরি রেডি হয়নি, অ্যাকচুয়ালি আমি ফার্স্ট গেস্ট এই ওর ক্যাম্প সাইটে। ওখানে রান্না বান্না হয়,
এখানে দুটো টেন্ট পিচ করা আছে, আরও টেন্ট নিচে পিচ হবে, বনফায়ারের ব্যবস্থাও আছে। সন্ধ্যের দিকে হাঁটতে হাঁটতে আমি আর অর্ণবদা পাশেরই একটা হোমস্টেতে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম, বনফায়ার করলাম, ব্যাডমিন্টন খেললাম, তারপরে আবার চিনমদা ক্যাম্পে চলে এলাম। আর চিনমদা ক্যাম্পে এসেছি মানে গান বাজনা তো হবেই। চিন্ময়দার কাছে স্পেশাল কিছু খেতে চাওয়াতে চিন্ময়দার বৌদি মিলে ইভিনিং স্ন্যাক্সে ফ্রাইড মোমো আর ডিনারে চিকেন বিরিয়ানি করে খাওয়ালো, যে দুটোরই স্বাদ অসাধারণ ছিল। ঘুম থেকে উঠেই টেন্ট থেকেই দেখা যায় সোজা কাঞ্চনজঙ্ঘা। তারপর ব্রেকফাস্টে এগ ওয়াই খেয়ে কিছুক্ষণ এদিক ওদিক গ্রামটা ঘুরে নিয়ে আবার বসে পড়লাম গান আর গিটার নিয়ে। অফবিট পালস ঝান্ডি নেচার ক্যাম্পে। এই চিন্ময়দার সাথে কথা বলবো ক্যাম্পের সম্পর্কে। কতদিন হয়েছে ক্যাম্প চালু হয়েছে? ডিসেম্বরের 15 আমরা ওপেন করেছি। এখন ফার্স্ট গেস্ট আপনারাই এলেন। এখন মোটামুটি কিরকম সিচুয়েশন, গেস্ট আসতে পারছে কিনা? গেস্ট আসতে পারছে, শেয়ার গাড়ির অপশন আছে গরুবাথান থেকে। কেউ যদি সোলো আসতে চায় সোলো আসতে পারে। গরুবাথান থেকে শেয়ার গাড়ির অপশন আছে। নিউমাল জংশনে প্রথমে যদি ট্রেনে নামে তাহলে খুব সুবিধা। কত কিলোমিটার পড়ছে এখান থেকে? অ্যাপ্রক্স 55 কিলোমিটারের মতো নিউমাল জংশন। শিলিগুড়ি থেকে কেউ আসতে চাইলে? শিলিগুড়ি থেকে কেউ আসতে চাইলে প্রথমে তাকে পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে, দেন বাস বা শেয়ার গাড়ি পেয়ে যাবে উদলাবাড়ি পর্যন্ত, বা ডামডিম হয়ে গরুবাথান পর্যন্ত শেয়ার গাড়িও পেয়ে যাবে, বাসও পেয়ে যাবে। তো গরুবাথান থেকে সার্ভিস গাড়িতে বেলা 1টার সময় যে সার্ভিস গাড়িটি আসে সেটাতে আসতে পারবে। আচ্ছা, আপনাদের সার্ভিস বা এইগুলো সম্পর্কে যদি একটু বলেন কিরকম? আমরা ফুড আর অ্যাকোমোডেশনটাই প্রোভাইড করি। অ্যাকোমোডেশনটা দেখতেই পাচ্ছেন টেন্টে, সবটাই টেন্ট ক্যাম্প সাইট, এখনও আন্ডার কনস্ট্রাকশন, পুরোটা রেডি হয়নি। ফুড আর অ্যাকোমোডেশনটাই আমরা প্রোভাইড করি। লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, নেক্সট ডে ব্রেকফাস্ট আর টেন্ট অ্যাকোমোডেশন 1200 পার পারসন পার নাইট। আশপাশে দেখতে পাচ্ছি কিছু সবজি রয়েছে, এগুলো সম্পর্কে যদি বলেন, সবজি বা আরো গাছপত্র রয়েছে। এটা রসুন গাছ লাগানো হয়েছে। এটা রাইশাক পাহাড়ের একটা বিখ্যাত শাক। যারা পাহাড়ে আসেন তারা হয়তো জানবেন।
এখানেও রসুন লাগানো হয়েছে, সবটাই অর্গানিক, কোনো রকম সার এখানে ব্যবহার হয়নি, সবটাই গোবর সারে ফলানো হচ্ছে। তো মূলো রয়েছে, এদিক টমেটো। ক্যাম্পিংয়ের সাথে ফার্মিংয়ের এক্সপিরিয়েন্সটাও থাকছে, কেউ চাইলে ফার্মিংও করতে পারবেন। যারা এখানে বেড়াতে আসেন বা ক্যাম্পিং করতে আসেন, চেষ্টা করা হয় সমস্ত মানে ক্যাম্পেই যে ফসলগুলো ফলানো হচ্ছে সেই ফসলগুলো দিয়েই তাদের ফুড অ্যারেঞ্জ করা। কিছুটা বাজার থেকে আনতেই হয়, তবে বেসিক্যালি ভেজিটেবলটা এখানে চাষ করেই প্রোভাইড করার চেষ্টা করা হয়। অবশেষে বিদায় বেলায় চিন্ময়দার বৌদি উত্তরীয় পরিয়ে সম্মান দিল। তারপর আমিও বেরিয়ে পড়লাম।